মানুষের কাছে এটা ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ব্যাখ্যা স্টোন থাকে না। ম্যান উইল বি ম্যান। আমি মালটা নিয়ে আসছি আর মালটা আমি বেচবো, সেরকম লোক থাকা লাগবে না। হ্যাঁ হ্যাঁ, শীতের কারণে কাস্টমার নেই। 500 টাকা রুজি করতাম আর সর্বোচ্চ 200-250 টাকা রুজি। কুয়াশার চাদরে ঢাকা পড়েছে এই ব্যস্ত নগরী ঢাকা। মানুষ তাও বেরিয়ে পড়ছে এই কনকনে শীতের মধ্যে তার নিজের কাজে। আজকে প্রায় 18 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে ঢাকাতে, এবং যেটা কিনা 15-তে নামারও সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন শীতে আমরা ইতিমধ্যে কাঁপতেছি, এবং সবাই মোটামুটি শীতে আজকে আচ্ছন্ন হয়ে পড়েছে। আমরা আজকে খেটে খাওয়া মানুষদের কাছে যাব এবং তাদেরকে গিয়ে জিজ্ঞাসা করব যে আসলে তাদের মোটিভটা কি, তারা আসলে কেন এই শীতের মধ্যে কাজে বের হয়েছে। চলেন সরাসরি তাদের কাছে চলে যাই এবং তাদেরকে জিজ্ঞাসা করি তাদের এই শীতে কাজ করার আসল কারণটা কি, এবং তারা এই শীতের মধ্যে কাজ করে কিরকম লাগতেছে তাদের কাছে, তাদের কষ্টটার ব্যাপারে জিজ্ঞাসা করব। তো চলেন সবাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। এই শীতের মধ্যে যে হচ্ছে দোকান খুলে বসছেন, তো আসলে এই প্রচন্ড শীতে আজকে তো অনেক শীত পড়েছে, তো কাস্টমারের আনাগোনা কেমন দেখতেছেন? বলেন না ভাই, আজকে যেই পরিমাণ শীত পড়ছে সকাল থেকে, প্রচন্ড শীত এবং কি বাতাসে পুরো শরীর কাঁপাইতেছে। এর মধ্যে কাস্টমার আইতে একটু খুবই 10টা-11টার মধ্যে কোনো কাস্টমারই আসে না ঠিক মতো, একদম ফাঁকা। তারপরেও কি করবো, ব্যবসা বাণিজ্য করতেছি, এখানে সব সময় থাকতে হয়। শীতের মধ্যে যদি একটু কষ্ট হয় তাও করতেছি ইনশাল্লাহ। বুঝতে পারছি, মানে আপনাদের হচ্ছে মানে প্রতিদিন এখানে কাজে আসতে হয়, না হলে আসলে হচ্ছে কি পেট চালানো দেয় এরকম ব্যাপারটা? হ্যাঁ অবশ্যই, আমরা দিন আনে দিন খাই, এই যে 500-700 টাকা কামাই, এটি দিয়ে সংসার চালাই, বউ বাচ্চা নিয়ে চলি আর কি, এমনি দিনকাল চলতেছে। আপনাদের কাজটা তো অনেক কষ্ট, এই শীতের বেলা রাতে গিয়ে মাল এনে তারপর আবার সকালে ধোয়া পাল্লা করে এগুলি যে করতেছেন, এগুলি কি মেন মোটিভ কি শুধু টাকাই? হ্যাঁ অবশ্যই টাকায়, কারণ এগুলো আমরা যেই পরিমাণ গরিব মানুষ, ওই হিসেবে দিন আইনে যেই কিছু অর্থ উপার্জন হয় এটি দিয়ে আমরা সংসার চালাই। আজকে তো যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়ছে অন্য দিনের থেকে, তো কাস্টমার কি আসলে আনাগোনা খুবই কম দেখতেছে। হ্যাঁ, কাস্টমার বর্তমানে এখানে নাই বলতে গেলে। আজকে আমার অনেকদিন বলা কাজ কাম নাই, প্রায় ধরেন 15-20 দিন বলা একবার টোটালে কাজ কাম নাই। যেমন ঠান্ডা, এরকম দেশেরও পরিস্থিতি খারাপই, কারণ কাজ কামও কম। তার মানে আপনাদের জাস্ট হচ্ছে কার্যক্রমে কামে কাজে একটু কাজ কামটা আমার খুব কম, কাম কাজটা কম, সংখ্যা চলে না। যাও 500 টাকা রুজি করতাম আর সর্বোচ্চ 200-250 টাকা রুজি। ইয়াতে তো আনাজ সরকারি চাল ডাল বাজারে যে পরিস্থিতি, এখন এই বিষয়টা কিছুই হয় না। মানুষজন গ্রামে চলে গেছে, ছুটি তো, স্কুল কলেজ বন্ধ, মানুষজন গ্রামে চলে গেছে। তারপরে কাস্টমার নাই, ঠান্ডা, প্রচন্ড শীত, মানুষজন বেরোচ্ছে না, খুবই কম বেরোচ্ছে। যার যেটুকু প্রয়োজন সে সেটুকুর জন্যই বেরোচ্ছে, তাছাড়া বেরোচ্ছে না। মানে নরমালি তো আজকে হচ্ছে নরমাল দিনের থেকে ঠান্ডাটা অনেক বেশি পড়েছে, তো সেই ক্ষেত্রে অন্য দিনের থেকে আজকে ঠান্ডা বেশি পড়ছে, ঠিক আছে। তো সেই কারণে কি বেচাকেনা কম দেখতেছে? বেচারা কম হচ্ছে, বেচাকেনা কম হচ্ছে। অনেক কম হচ্ছে অন্য দিনের চেয়ে, বুঝতে পারছি। তো মানুষজন কি রাস্তাঘাটে বের হচ্ছে না? বেরোচ্ছে না, যার যেটুকু প্রয়োজন সে ছাড়া বেরোচ্ছে না। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আপনার তো সবজির বাজার এখন তো আমরা জানি আগে থেকে দাম অনেকটা কমেছে, তো আসলে কি পরিমাণ কমেছে? দাম কমছে তো ক্রেতা থাকা লাগবে না। আমি মালটা নিয়ে আসছি আর মালটা আমি বেচবো, সেরকম লোক থাকা লাগবে না। আর একটা কপি বিক্রি হচ্ছে 20 টাকা, তার মানে সেই কপিটা নেবে, সেই 20 টাকা লোক থাকা লাগবে না। লোক না থাকলে বেচবো কার কাছে? মানে তার মানে কি হচ্ছে আগের চেয়ে আগে দাম বেশি থাকলেও কি ক্রেতারা আসতো, এটা বলতেছে? আগে দাম বেশি থাকলে, আগে আবহাওয়া ভালো ছিল, কাস্টমার আসতো, টুকটাক লাগতো, নিতে আসতো। এখন তো আবহাওয়া খুব খারাপ, বুঝতে পারছি। তোমার ফেলাই দিল কাজে আছে। বেচাকেনা বেশি সুবিধা না, আজকাল লোকজন নাই বাজারে, তো মোটামুটি আর কি। এটা কি আপনার মনে হচ্ছে আজকে প্রচন্ড আকারে শীত পড়ার কারণে এটা এরকম হয়েছে? হ্যাঁ হ্যাঁ, শীতের কারণে কাস্টমার নেই, বাসা থেকে বেরোচ্ছে না। বাসা থেকে বের হচ্ছে না। তো অন্যদিন নরমাল দিনগুলি থেকে আপনার এই জিনিসপত্রগুলি কি মোটামুটি যাইতো? হ্যাঁ মোটামুটি, এখানে বসলে অনেক বেচাকেনা হয়, কিছু আজকে নেই। ও, বুঝতে পারছি। তো আপনি যে আসলে শীতের মধ্যে কাস্টমার নাই, তারপরেও যে এত কষ্ট করতেছেন, যে এত কষ্টগুলি আসলে কেন করতেছেন? করতেছি, বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলির লোকের জন্য করতেই হবে, নাহলে সংসার চালাবো কিভাবে? বুঝতে পারছি। এই যে এগুলি বিক্রি করেন, এগুলি বিক্রি করে কি আসলে সংসার চলে? হ্যাঁ মোটামুটি আল্লাহর দিলে চলে। বুঝতে পারছি। তার মানে আপনাদের হচ্ছে দিন আনে দিন খান, কোনোদিন কাজে না বের হলে আসলে সংসারটা চলবে না, এইরকম অবস্থা। হ্যাঁ তাই অবস্থা, ডেলি আইতেই হয়, নাহলে অবস্থা হবে ওই করে চলো। কাস্টমার এখন কম বর্তমান, শীতের জন্য কাস্টমার কম। এই আজকে কি অন্যদের মাল কম আনছেন শীত বলে? শীতের মাল কমই তো আছে, মাল কম আনছি।
ভালো মানছি, কাস্টমার কম, সেই জন্য আর কি করবো, বয়ে রয়েছি, বেড়ান কাস্টমার নাই। এই শীতের মধ্যে যে কষ্ট করে বসে আছেন, কাস্টমার নাই, আপনার কাছে খারাপ লাগতেছে না? খারাপ তো লাগবে, খারাপ লাগবে না, এটা কি করবো বলেন? খারাপ লাগলে চা খাইতেছি বয়ে বয়ে, কি করবো আর? করি আমার স্বামী অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, ওটা কাজা লাগে দুটা বাইয়া বাজার করে সংসার চালা লাগে না। বুঝতে পারছি। এই শীতের মধ্যে কি আজকে কি কাস্টমার কম দেখতেছেন? না, অনেক কাস্টমার হয়েছে, গেছে আমার দেখছে, অনেক কাস্টমার হয়েছিল। তার মানে আপনি বলতেছেন শীত আসলে আসলে কাস্টমার মোটামুটি আসতেছে। হ্যাঁ, মোটামুটি আছে। বুঝতে পারছি। আপনার তো প্রতিদিন এই কাজে আসতো, এটা হলো হচ্ছে সংসার চলে। হ্যাঁ, সংসার চলে, ঢাকার বাড়ির খাওয়া, ঘর ভাড়া বা মাদ্রাসার বিল দেন লাগে, বেতন দেন লাগে। বাবা কর্মজীবন না, এই কর্মজীবনটা আমাদের করতে হইব, না করে তো উপায় নাই। আর যদি কর্মজীবনে আমরা না আসি তাতে আমাদের পেটে ভাত যাবে না, বাধ্য হয়ে আমাদের ছেলেমেয়ের লেগে আমাদের রাস্তা বেরোতে হয়। এই আর কি শীতের ভিতরে আমাদের যদি আমরা ঘরে বসে থাকি তাতে আমাকে পেটে খোরাকি যাইবো না, আমাকে তো পেটে উপার্জন করতে হইব আগে, তারপর ছেলেমেয়ে খাইবো, ঘর ভাড়া দিতে হইব, তারপর সচ্ছলভাবে সংসার চালাতে হইব। তা না হলে আমাকে একদিন বেড়ে থাকলে ঋণ করতে হয়, ঋণ করে পরে আবার এই ঋণ শোধ করতে করতে আবার এক সপ্তাহ লেগে যায়, কারণ এই একদিনের লেগে এক সপ্তাহ ভুগে কেটা। তার জন্য বাধ্য হয়েছে এই শীতের ভিতরে বাড়িতে। শীতে তো এখন মানুষ বের হচ্ছে অনেক কম। শীতের জন্য অপ্রয়োজনীয় লোকের ঘোরাফেরা তো এখন নাই। এখন যাদের মোটামুটি ম্যাক্সিমাম যাদের প্রয়োজন শুধু তারাই চলাফেরা করছে, তাছাড়া এমনি সাধারণ লোক ঠান্ডায় বের হচ্ছে না। তার মানে শীতের মধ্যে আসলে ভাড়াটা কম পাইতেছে। ভাড়াটা তো অবশ্যই কম পাওয়া যাচ্ছে, কেননা লোকের সমাগম কম না, মানুষ না বের হইলে তো আমাদের কাজও হয় না। মানুষ না বের হলে আপনাদের ইনকামটাও হইতেছে না আসলে। তো এই শীতের মধ্যে এই ভোর ভোর যে বের হইলেন, আসলে এত শীতের মধ্যে আসলে কি কেন বের হইলেন ভাই? ভাই পুরুষ মানুষের কাছে এটার ব্যাখ্যা থাকে না। রাইট, পুরুষ মানুষের কাছে মানুষের কাছে এটার ব্যাখ্যা দেওয়ার মতো কোনো ব্যাখ্যা স্টোর থাকে না। এটা বের হইতেই হবে প্রয়োজনে, এটা নো মোর অপশন। সেটা বৃষ্টি হোক, ঝড় হোক বা সাইক্লোন হোক, ম্যান উইল বি ম্যান। তো দর্শক, আপনারা তো দেখতেই পেলেন এই ঢাকা শহরে প্রচন্ড শীতের মধ্যে এই খেটে খাওয়া মানুষগুলি আসলে কি পরিমাণ পরিশ্রম করতেছে, কিন্তু তবুও তাদের আসলে কাঙ্ক্ষিত যে কাস্টমার গুলি কারো কারো ক্ষেত্রে আসতেছে না। তবুও আসলে টাকার কাছে আসলে সবাই ধরা। আপনি যেই বলেন, ধনী থেকে গরিব বলেন, সবাই আসলে টাকার কাছে ঠিকই ধরা। এই টাকার জন্য আসলে এই মানুষগুলি এত প্রচন্ড শীতের মধ্যে, কারো হয়তো সন্তানকে স্কুলে ভর্তি করাতে হবে, কারো হয়তো সন্তানের টিউশন ফিটা দিতে হবে, এইসব কারণে আসলে পরিবারের জন্য সবাই আসলে কষ্ট করে, সেটা হোক ধনী সেটা হোক গরিব। তো মূল কথা এই হচ্ছে যে ঢাকা শহরের এখন ব্যস্ত জীবনের মধ্যে মানুষগুলি আসলে খুবই পরিশ্রম করে খাচ্ছে তারা, এবং এই শীতটি আসলে তাদের কাছে বেটার করে না। তাদেরকে কাজ করতে হবে, তাদেরকে খেতে হবে, তাদেরকে ফ্যামিলি চালাইতে হবে, এটাই হচ্ছে তাদের সবচেয়ে বড় মোটিভ। তো দর্শকবৃন্দ, এরকমই আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।